আমাদের কোনো এম্বাসি কোনো খবর না, একজন 2 মাস 2.5 মাস ধরে পড়ে আছে জেলের ভিতরে। জেদ্দা জেলের আমি আসছিলাম হলো 26 দিন। 26 দিন ছিলাম। কি কারণ ধরছে? আমাকে ধরছে হলো এক্সপায়ার ছিলেন এই কারণে ধরছে। আচ্ছা ভাই, জেলে 26 দিন ছিলেন, কতজন ছিলেন এক রুমে? এক রুমে ছিলাম হলো 200 জন। 200 জন, 220 জনের মতো। আজকে কোন জেল থেকে আসলেন আপনারা? আমরা হচ্ছে জেদ্দা জেল থেকে। জেদ্দা থেকে। আচ্ছা ভাই, আপনারা যে 26 দিন জেলে ছিলেন, আপনাদের কি এমবাসি কোনো হেল্প করছে এর ভিতর? আমরা এম্বাসি আমরা চেহারাও দেই নাই এম্বাসি। কিন্তু এম্বাসির কাছে একজনে ফোন দিছিল, ফোন দেওয়ার কথা বলছে যে আমাদের সাইন দেওয়ার কথা, আমরা সাইন দিছি, এত কোনো আর আমাদের কোনো হাত নাই। আপনি কি কোম্পানির বিষয়ে গেছিলেন না ফ্রি বিষয়ে গেছিলেন? ভাই আমি গেছিলাম হলো এক বিষয়ে গেছিলাম, যাওয়ার পরে মনে করেন যে ফ্রি বিষয় হয়ে গেছে। ফ্রি বিষয়ে গেছিলেন। আপনার কি হুরুপ লাগানো ছিল? না, আমার হুরুপ মারা ছিল না, একজেট ছিল। একজেট এক্সপায়ার ছিল। এক্সপায়ার ছিল। কতদিন এক্সপায়ার ছিল? এক্সপায়ার ছিল 15 মাস, 18 মাস ধরে গেছে, 3 মাস। কত টাকা দিয়ে গেছিলেন? গেছিলাম 4.5 লাখ টাকা দিয়ে। টাকা কি তুলতে পারছিলেন? না, টাকা উঠাইতে পারিনি। আপনি কি দালালের মাধ্যমে গেছিলেন? হ্যাঁ, দালালের মাধ্যমে গেছিলাম। দালাল কি কি বলে নিছিল একটু বলেন তো। দালাল বলে নিছে যে কাজ দিব 1500-1600 টাকা স্যালারি, 8 ঘন্টা ডিউটি, কি কাজের কথা বলে দিছিল? প্লাম্বার। আচ্ছা ভাই, এই যে আপনি দালালের মাধ্যমে গিয়ে প্রতারণার শিকার হলেন এবং আপনি 26 দিন জেলে ছিলেন, এমবাসি কোনো খোঁজ দিল না, সেই বিষয়ে আপনার সরকারের কাছে চাওয়া কি? সরকারের কাছে চাওয়া যে এম্বাসি যেন আরো যে জেলে আছে তাদের কাছে এম্বাসি যেন যায় খোঁজ খবর নেয়, নিয়ে যেন ভালোভাবে ওদেরকে দেশে পাঠিয়ে দেয়। আরো কতজন বাঙালি এই আনুমানিক আছে? আমি যে রুমে ছিলাম ওই রুমে আরো 60 জনের মতন আছে। আরো 60 জন ছিল আপনার এক রুমে আর কি? আরো 3-4 হাজারের মতন আছে আর 3-4 হাজার। জি, আরো সব মিলে। না ভাই, টাকা উঠাতে পারি। আপনি হাওয়া টালক করে গেছিলেন না? ঋণ করে গেছি, কিস্তি উঠায় গেছি। এখনো কত টাকা ঋণের তলে আছেন? এখনো প্রায় 3 লাখ টাকার মতো ঋণের মতো আছে। এখন 3 লাখ টাকার জি। এই যে আপনাদেরকে দালালরা এত কিছু বইলা যে নিয়ে গেল, এখন আপনার কাজ পাইলেন না, 3 লাখ টাকা ঋণ তুলে আছেন। এর জন্য সরকারের কাছে আপনি কি চান? আপনি কি বলার? সরকারের কাছে চাওয়াটা যেন ভালো এম্বাসি যেন রাখে কয়েকটা, যেন কত দালাল এম্বাসির তো অভাব নাই বাংলাদেশে। একক এম্বাসি যায়, ভিসা 3 মাসের ভিসা ধরাই দেয়, যায় সৌদি আরব যায়, মনে করেন 3 মাস পরে খাল্লি বাল্লি, কোনো ইয়া নাই। এজেন্সিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার কিনা সরকারের? এজেন্সির দরকার, মানে সরকারি ভাবে যদি 10টা-15টা যদি এজেন্সি থাকে, যে সৌদি আরবে মনে করেন যে আছে, ফ্যাক্টরি আছে, এরকম ভিসা আসার পরে মনে করেন যে ওই ভিসাটা বেচলো দিল, তাহলে হয়তো বাংলাদেশের মানুষ ভালোভাবে যায় আর কাজ কাম করতে পারবো, বা মনে করেন বেতনাদি পাবো। হয়তো মনে করেন যে সবাই 3 মাসের ভিসা নিয়ে যাওয়ার পরে যদি আকামা করতে পারে করলো, না করতে পারলে তো মনে করেন যে ওর মতনও দালালের কোনো খোঁজ খবর নাই।